আমরা আসাম বস্তি যাচ্ছি, সামনে মাশফিক। ওরে কর্নারিং, সেরা সেরা। হার্ড কর্নার, বালু টালু সবই আছে, মোটামুটি একটা চ্যালেঞ্জিং রোড। যেমন সুন্দর তেমনি চ্যালেঞ্জিং। ব্রেক দিব। ওমা R15M ওস্তাদ আগান। এই যে নৌবাহিনীর বাস, ওকে, একদম চাপায়া রাখছে। হাই 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 হাই, সবাই একদম। আরে আস্তে, একজন করে খেলেই হবে। না 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 না, হ্যাঁ, লিচু বাগান চলে আসছি আমরা। ওরা খুব আনন্দিত আমাদেরকে দেখে। আসলে পাহাড়ের ছেলে পেলে এইদিকে যারা আছে, ওরা বাইরে থেকে টুরিস্ট আসলে ওরা খুব মানে দেখে খুব খুশি হয়। সমস্যা, এই রাইড উইথ আসিফ না আসলে তো প্যারা হয়ে যাবে। ওকে, আমাদের ফেরিতে ওঠার ডান। এই জিপিএক্স কই? সো আমরা লিচু বাগান ফেরিতে উঠে গেছি। আমরা ওই পাশে যাবো বান্দরবন। আর সব বাইক এখানে। আর আমাদের মেইন যে ব্লগার মিস্টার খাটের ঠাকুর নিকুঞ্জ খান মোহাম্মদ আসিফ, সে কালের গর্ভে হারাই গেছে, সে এখনো আসে নাই। তো সে ফেরিটা মিস করবে হোপফুলি। সো আমরা চন্দ্রকোনা ফেরিঘাট হয়ে সামনে আমরা কিছু আগে বাঙ্গালহালিয়ার চেকপোস্ট পার করছি। পার করে আমরা ঢুকে গেছি বান্দরবন শহর হয়ে। আমরা কেরানীরহাট দিয়ে ঢুকে সাতকানিয়া যাব, ওদিক থেকে কক্সবাজার যাব। এটা তো আপনাদের আগেই বলছি। তো ফার্স্টে আমাদের আছে মিস্টার সাদমান সাকিব নিলয়। সেকেন্ডে এক্সমোশন দিয়ে আমার বন্ধু রাজিন। কর্নারে ঢুকছে অতুন ভাই মাশফিক একসাথে। আর আমি আছি পিছে, বরাবরের মতো স্কুল কলেজেও লাস্ট বয়, ট্যুরেও লাস্ট বয়। তো এইটা নিয়ে কোনোদিন আমার কোনো আফসোস থাকেনি, কারণ আমি নুব মানুষ, তাদের চালানো দেখে শিখতেছি, অনেক কিছু শিক্ষা বাকি আছে। সো এই কারণে যাওয়া হইতেছে। আর এই যে মাশফিক সামিট ছুঁয়ে যাচ্ছে, সময় পেলেই একটা জাম্প হবে। ইয়ো, হ্যাঁ হ্যাঁ ইয়ো, আল্লাহ। সো এই তো কোলাবোরেশন চলতেছে সবার সাথে সবার। একটা ট্যুরে কোলাব না হইলে বাইক চালায় শান্তি পাওয়া যায় না আসলে, ট্যুর মেম্বাররা যদি সাপোর্টিভ না হয়। আর সেই ক্ষেত্রে আবার হইতেছে আপনার এই থ্রটল মিলায় চালাইতে হবে। এখন কি ওটা স্পিড ব্রেকার, আল্লাহ, এইদিকে একটু এই যে স্পিড ব্রেকারের আশেপাশে বালু টালু থাকে। সো একটু দেখে শুনে আপনাদেরকে এই কর্নারগুলোতে এন্ট্রি করতে হবে। বালুতে পড়ে গেলে স্কিড মাস্ট। এখানে খুব মজা হইতেছে, দেখেন সবাই সুন্দর মতো কর্নারে লিন একদম। ও ও মিস্টার সাদমান সাকিব নিলয়, মাশফিক সিগন্যাল দিও। হ্যাঁ, কেরানীরহাট 12 কিলো। আমি ক্যামেরাটা অন করছি মূলত সবার ফান রাইড চলতেছে। খাটের ঠাকুর নিকুঞ্জরা এনে থাকুক, আমরা জায়গা
ব্লগের মতো আয় পড়ছে খাটের ঠাকুর নিকুঞ্জ আল্লাহ ওকে বিসমিল্লাহ এখন পর্যন্ত মাইলেজ কত দিচ্ছে 48 একটু টানছিলাম দেখা কি গেল গা তো মনে হয় কানেক্টেড তো আর্মির গাড়ি না বিজিবির গাড়ি ওরে খাইছে লুঙ্গি পরা কাকা যে দৌড় দিছে না দৌড় দেয় চেকে চেকে হাঁটছে তো আমরা মার্শার পিছে আছি আর মার্শা আগের অবস্থানে নেই মার্শা অনেক ভালো হয়ে গেছে একটু আগে মার্শা আমাদেরকে সাইড দিছে আগে যাওয়ার জন্য নিজে ব্রেক করে বাম সাইডে একদম আমাদের সুযোগ করে দিছে সো মার্শার মতো যাইতে থাকুক আমরা মতো যাইতে থাকি আস্তে আস্তে কোনো প্যারা নাই চিল একদম তো এই হাইওয়েতে এখন খুব বাতাস আর গরমে মেশ জ্যাকেটটা হচ্ছে খুবই মানে সুইটেবল আপনার রাইডিংয়ের জন্য কারণ আপনি যখন রাইডিং অবস্থা থাকবেন তখন আমরা ভিতর বাতাস ঢুকবে থামলে একটু খারাপ লাগবে বাট রাতে রাইডিংয়ের ক্ষেত্রে থামলেও দেখা গেছে খারাপ লাগে না কারণ রাতে হচ্ছে পরিবেশ প্রকৃতি আরও মানে একটু ঠান্ডা থাকে সো এমনি হিট অ্যালার্ট চলতেছে আশেপাশে বেশি বেশি করে পানি খাওয়া উচিত ট্যুরে আমরাও খাইছি আমরা অনেক পানি খেয়েছি যেখানে আমরা ব্রেক দিছি 2 লিটার 4 লিটার সুযোগ পাইলে হচ্ছে গিয়া ফ্রুট স্যালাইন তারপরে আরও অনেক কিছু মিশায় আমরা এসএমসি ফ্রুটি এগুলো খাইছি তো শরীরের জন্য মোটামুটি উপকার হয়েছে তো এখনও পর্যন্ত কিন্তু আমরা লাঞ্চ করি নাই কারণ লাঞ্চ করলে হইতেছে গিয়া শরীরটা ছেড়ে দিবে আর ছেড়ে দিলেই রাইডিংয়ে ঝামেলা হয়ে যাবো একটু ঘুম আসবো কারণ আমরা টায়ার্ড কালকেও আমরা প্রায় 350-এর উপরে রাইড করছি আর মাসফিক ওদের তো কথাই বলে লাভ নাই কারণ ওরা সারা রাত রাইড করে আসছে ঘুমায় নাই ওদের তো 450-এর উপরে আর আমাদের তো হইতেছে গিয়া মোটামুটি হয়েছে এটা কি ওয়েলকাম কক্সবাজারের না এই ছবি তুলুম বামেরটাই দাঁড়াই ছবি টবি তুলে ও এই জিনিসটাই বামেরটাও সুন্দর হবে সে কোনো সমস্যা নেই ওকে সো আসেন একটু ছবি টবি তুলি আমরা একটু আনন্দ না আমরা একটু চিলমিল করি সো গুড ইভিনিং এভরিওয়ান আমরা চকরিয়া ক্রস করে সামনে পড়বে ঈদগাঁওর পরে আমরা পাবো হচ্ছে রামু আমরা সব বাধা বিপত্তি পার করে আমরা কক্সবাজারের প্রায় আমরা কাছে চলে আসছি আর সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট অ্যান্ড সো ফাইনালি প্রায় 8টার মতো বাজে তো আমরা কক্সে পৌঁছাইছি আমাদের ডলফিন মোড় থেকে আমরা মনে হয় 1-1.5 কিলোমিটার দূরে হ্যাঁ নিচে ডলফিন মোড় আমরা চলে আসছি সো আমরা লোকেশন পাইছি অ্যান্ড হোটেলের দিকে আমরা চলে আসছি অলমোস্ট বললো আমার ফ্রেন্ড ওরা দাঁড়ায় আছে সো পুরো এক্সস্টেড আমরা সবাই আমরা তো আমার থেকেও বেশি এক্সস্টেড মাসফিক আর সামি কারণ ওরা সারা রাত রাইড করে এসে সারা দিন তাও তো স্বামী পিছে পিলিয়ন হয়েছে বাট মাসফিকের কোনো উপায় নেই সো আমাদের বাইকগুলো আমরা পেয়ে গেছি অ্যান্ড এই হলো অবস্থা ওকে ভিতরে ঢুকে সব কিছু দেখাই ওরে আল্লাহ জীবন শেষ পুরা